এখন বাজে রাত 1:45। কি বন্ধুরা, অবাক হচ্ছ? হ্যাঁ, রাত 1:45 বাজে আর আমাদের ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। তো ভাবলাম চলো আমরাও খাই, চাউমিনটা বানাই আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। ও দিদি বলো, আমি চলে এসেছি। এবার তোমাকে কি কি কেটে দিতে হবে? এ মা, তুমি চাউমিনের মধ্যে হলুদ কেন দিয়েছো? আরে হলুদটা দিলাম, সেদ্ধর মধ্যে হলুদ দিয়েছি, দেখতে থাক, এটাই তো মজার বিষয়। চল তুই না আমাকে কিছু জিনিস কেটে দে তো। আচ্ছা দিদি বলো, তোমাকে কি কি কেটে দিতে হবে? ওই তো আলু, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা, আমাকে তাড়াতাড়ি করে একটু কুচো করে দে, ঠিক আছে? এ নাও, তোমাকে আমি সব কেটে কেটে দিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু, টমেটো, লঙ্কা কুচি। নে ঠিক আছে, হয়েছে, কেটেছিস। আসল জিনিসটাই তো ভুলে গেছিস, ফ্রিজ থেকে দুটো ডিম বার করে দে তো, তাড়াতাড়ি যা। দেখো দিদি, আমি তো ডিম বার করে রেখেছি, ওইদিকে আছে। ও, এই তো। এ বাবা, দেখেছিস গরমে ডিমগুলোও ঘেমে গেছে আমাদের সাথে সাথে। তো চল এদিকে দেখি। চাউমিনটা তো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তুই এক কাজ কর, চাউমিনটা ওই ঝাঁঝরিটা দিয়ে চাউমিনগুলো ছেঁকে নে। আচ্ছা দিদি। দেখিস সাবধানে ছাক, নাহলে কিন্তু গায়ের মধ্যে আবার জল ঠল পড়ে গেলে ভাই আমাকে ধরে পিটাবে যে আমার বউকে দিয়ে এত রাতে কাজ করাচ্ছিস, হাত পা পুড়ে গেছে। আরে না না দিদি, আমি সাবধানেই করব, তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, নে। এই তো চাউমিনটা ছাকা হয়ে গেছে। তো আমরা হালকা করে একটু তেল মাখিয়ে নেব চাউমিনের মধ্যে, তেল মাখালে চাউমিনটা ঝুরঝুরে হবে। তো তেল মাখানোর জিনিসটা তোমাদের দেখানো হয়নি, এত গরম লাগছে কি বলবো। তো দেখে নিয়েছো, চাউমিনটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। চাউমিনটায় হলুদ দিয়েছি কেন জানো? শিলিগুড়িতে এক ধরনের হলুদ চাউমিন পাওয়া যায়, যেটা আমি ছোটোবেলায় এখানে খেয়েছিলাম। তো চলো, কড়াইটা রেডি হয়ে গেছে, একটু তেল ঢেলে দে। আচ্ছা দিদি, এ নাও তেল ঢেলে দিলাম। এবার তুমি বলো আমাকে কি কি দিতে হবে, আমি এক এক করে দিই। ঠিক আছে, ব্যাস আর দিস না তেল, হয়ে যাবে এতটাতে। আলুটা দিয়েছিস, বা ভালো হয়েছে। আলুটা একটু ভাজা ভাজা করি, দিয়ে আস্তে আস্তে দেখিস হাতে যাতে তেল না ছেটে। না না দিদি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, দাঁড়া, আলুটা একটুখানি ভাজা ভাজা করে নিই, তারপরে এক এক করে সব জিনিসগুলো দেব। যা গরম পড়েছে, এই মানুষজন যদি জানতে পারে আমরা এত রাতে খাচ্ছি খাবার বানিয়ে, লোকে তো হাসবে। আর পাগলও বলবে আমাদেরকে। হ্যাঁ, পাগল তো অবশ্যই বলবে। নে, একটু নুন দিয়ে নেব, বুঝলি তো, আলু ভাজায় হ্যাঁ। আমার আবার নুনে না একটু অসুবিধা আছে। মানে একবারে অনেকে আছে একবারে নুন দিই, আমি না একবারে দিতে পারি না, জানিস, বারবার নুন দিই। নে, এবার নুনটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে, তারপরে দাঁড়া, একটু দাঁড়া, ওয়েট কর, পেঁয়াজগুলো দিবি। ওহ, চাউমিন আলু ভাজার গন্ধেই তো আমার খিদে তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। হ্যাঁ গো তো দিদি। তোরও কি তাই? হ্যাঁ গো দিদি, আমারও খুব জোরসে খিদা পেয়েছে, এই গন্ধে আরো বেশি বেড়ে গেল খিদাটা। ঠিক আছে, নে, খিদাটা একটুখানি কন্ট্রোল কর। ওদিকে তোর জামাইবাবু আর প্রান্তিনী ঘুমোচ্ছে, ওদের না দিয়েই আজকে খাবো। ওরা জানি খাবে না, ঘুমিয়ে পড়েছে। তো প্রান্তিনী যখন খাবে না, আজকে চাউমিনটা বেশ ঝাল ঝাল করে বানাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। রাত্রিবেলা ঝাল ঝাল করে খেতে ভীষণ মজা লাগে। নে, এবার পেঁয়াজগুলো দিয়ে দে তো, একটু আস্তে করে দিবি, তেল যাতে না ছেটে। কই দে, দেরি করছিস কেন? দাঁড়াও দিদি দাঁড়াও, দিচ্ছি, একটু ওয়েট করো। দে, ভালো করে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করি, তারপরে লঙ্কা দিবি। লঙ্কা আচ্ছা দিদি। কেটেছিস তো? হ্যাঁ হ্যাঁ লঙ্কা তো কেটেছি। ভুলে গেছিলি কাটতে, বলেই দিলি লঙ্কা কেটেছিস। তাড়াতাড়ি হয়ে যা চাউমিনটা, রে প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। এই আমারও খুব জোরসে খিদা পেয়েছে। চাউমিনের গন্ধে না সবার ঘুম ভেঙে যায়। আজকে লুকিয়ে লুকিয়ে আমরা বেশি করে চাউমিন খাবো, হ্যাঁ, কাউকে ভাগ দিতে হবে না, কাউকে দেবো না, তুই তুই আর আর আমি আমি, খাবো। ঠিক আছে? হ্যাঁ। চল, সবাই তো ঘুমোচ্ছে, এই ফাঁকে আমরা খেয়ে নিই। কি বন্ধুরা, তোমাদের কি লোভ লাগছে দেখে? আর আমাদের মতন কে কে এত রাতে চাউমিন বানিয়ে খাও সেটা কমেন্ট করো। আমি কিন্তু আবার নুন দিয়েছি পেঁয়াজে, আর একটু লঙ্কা দিলে ভালো হতো রে। থাক, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, বুঝলি তো। হ্যাঁ হ্যাঁ। প্রান্তিনী যখন খাবে না, তখন লঙ্কার গুঁড়ো দেওয়াই যায়, কোনো অসুবিধা নেই। দেখি চিলি সসটা দেবো একটু বেশি করে।
এবার একটু ডিমটা দে। নুন দিয়েছিস ডিমে? না দিদি, ভুলে গেছি, যা হ্যাঁ। শুধু ফাটিয়ে রেখে দিয়েছি ডিমটা। বাহ, কি সুন্দর কথা, শুধু ফাটিয়ে রেখে দিয়েছিস। দেখো বন্ধুরা, কে কে আমার ভাইয়ের বউয়ের মতন দিদির ওপরে নির্ভর করেছে, ডিম তুই গুলেছে। আছিস দেখেই না ভুলে যাই আমি। আমি তো আছি, ঠিক আছে, শিখে নে তুই, একদিন তুই বানিয়ে খাওয়াবি। ডিম আলু পেঁয়াজের যা গন্ধ বেরিয়েছে না, ক্যাপসিকামগুলো এখনই দিয়ে দিলি? আচ্ছা কিছু হবে না, দে ক্যাপসিকামগুলো, দাঁড়া একটু ভাজা ভাজা করি, তারপর টমেটোটাও দিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা দিদি। আমার জানিস তো, মার হাতের সাদা চাউমিন ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, মা বাদাম দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে একটা সাদা চাউমিন করে দিত। হয়তো এটা বেশিরভাগ মানে বাচ্চারা বা স্টুডেন্টরা খেয়েছে। মায়ের হাতে চাউমিনের ব্যাপারই আলাদা। তো চল টমেটোগুলো দিয়ে দে তো। আচ্ছা দিদি, দিয়ে দিচ্ছি। নে, এবার কি দিলাম? এবার দিলাম পাস্তা সস, তারপরে দিলাম টমেটো সস, আর দিলাম চিলি সস। এবার একটু সয়া সস দিয়ে চাউমিনগুলো দিয়ে দিলাম। ফোনটা আগুনের সামনে ধরে একটু গরম হয়ে গেছে, তো তাই জন্য ডিস্টার্ব করছে। তো চলো, আমাদের চাউমিন অলমোস্ট ডান। রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বানালাম, কিন্তু একটু আলু দিয়েছি, মানে বাঙালি টাচ দিয়েছি। তো চলো, ফাইনালি আমাদের চাউমিন রেডি। আমরা এখন খাবো, গরম গরম সার্ভ করেছি। তো আমি একটু চিলি সস নিয়েছি, কারণ আমার ঝাল খেতে ভীষণ ভালো লাগে। তো চলো, তোমরা জানিও চাউমিনটা কীরকম হয়েছে দেখতে, আর খেতে টেস্টটা তো অসাধারণ হয়েছে। তোমরা তো আর বুঝতে পারবে না, তার জন্য বাড়িতে বানিয়ে খেতে হবে। তো আমার চ্যানেলটাকে ফলো করে দিও।